শীতের সকালে আসলে উঠতে একদমই ইচ্ছা করে না, কেন জানি একটা অলস সময় স্পেন্ড করি। তো সকালবেলা যতই ঘুম আসুক বা উঠতে ইচ্ছা নাই করুক, তারপরও তো উঠতে হয়। তো সকালবেলা উঠেই হচ্ছে এই তো সকালে নাস্তা রেডি করে নিয়েছি। তো গতকালকে রান্না করা মাংস ছিল, মানে মাংসের ঝোল ছিল, ওইটা দিয়েই হচ্ছে সকালবেলা রুটি বানিয়ে নিয়েছি। আর আমার বাসায় হচ্ছে মাংসের ঝোল দিয়ে রুটি খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে আনিশার বাবা আনিশা দুজনেই পছন্দ করে। তো এই তো সকালে হচ্ছে আমি এটা দিয়েই সবার নাস্তা শেষ করলাম। লাস্টে হচ্ছে এই তো আমি খেতে বসেছি। আর অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ, আনিশাকে খাইয়ে দেন হচ্ছে ও খেলা করছিল। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে দেন আমি হচ্ছে দুপুরে রান্না বান্না করার জন্য গতকালকে যে সবজিগুলো নিয়ে এসেছিল সেগুলোই হচ্ছে বের করে দেখছিলাম। যেহেতু আনিশা বাবা রাতে নিয়ে এসেছিল তাই আর দেখা হয়নি, ওভাবে করেই রেখে দিয়েছিলাম এই যে। আর সকালবেলা দেখছিলাম আসলে কি নিয়ে এসেছে, তো দেখলাম ফুলকপি, তারপর হচ্ছে যে মূলা, দেন কিছু কি বলে ওটাকে, উস্তে, আর হচ্ছে সিম নিয়ে এসেছিল। সাথে হচ্ছে কাঁচামরিচ নিয়ে এসেছে অনেক বেশি। এখন মনে হয় কাঁচামরিচের দাম আগের থেকে অনেকটা কমে গিয়েছে। আর ফুলকপি, তারপর হচ্ছে মূলা, সিম, এগুলো তো শীতকালীন সবজি। আর সবারই কম বেশি ফুলকপিটা পছন্দ, বিশেষ করে আমাদের বাসায় ফুলকপিটা সবারই পছন্দ, যার জন্য শীত আসলে ফুলকপিটা মাস্ট থাকে প্রায় সময়। আর এই যে এগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেই মাছগুলাই আমি হচ্ছে ভিজিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো দিয়েই রান্না করব। দেন হচ্ছে আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো ভাবলাম একটু তুলসী পাতা সব কিছু আদা দিয়ে একটু চা খাই। দেন হচ্ছে এই তো তুলসী পাতা, আদা আর হচ্ছে মধু মিক্সড করে চাটা বানিয়ে নিয়েছি। আর এখনও হচ্ছে আমার ঠান্ডার প্রবলেমটা একদমই সারতেছে না, মানে খুব বেশি ঠান্ডা লেগেছে এবার মনে হয়। দেন হচ্ছে চা খাওয়া শেষ করে তারপরে যে বাইরে দেখলাম সুন্দর ওয়েদার আর রোদও উঠেছে মাশাল্লাহ। আর এই তো ওয়েদারটাও ভালো ছিল। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো একটা সময় অনেক গাছ ছিল, এখন হচ্ছে কেটে ফেলেছে সব কিছু। আর এই যে আমি হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি দুপুরে, আর সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে দুপুরে হচ্ছে করলা ভাজি করেছিলাম, সাথে মাছের ঝোল আর হচ্ছে পেঁপে ভাজি। এই যে আমার রান্না করা শেষ। আর শীতকালে কিন্তু সব সবজি মিক্স করে রান্না করলে বেশ খেতে মজা হয়, আর সাথে তো থাকবে ধনিয়া পাতা। এই তো সব রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে টেবিলে সার্ভ করে দিয়েছি। আর যেহেতু দুপুরের সময় হয়ে গিয়েছে তাই তো, আর আমিও এদিকে আনিশাকে গোসল করিয়ে একদম রেডি করে নিয়েছিলাম। তো সবাইকে আলহামদুলিল্লাহ খাবারগুলো সার্ভ করে দিলাম, আর খেয়েও অনেক মজা করে সবাই খেয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।